আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, লাইট অফ ইসলাম চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এমন একটি ছোট দোয়ার কথা বলবো যা আপনি একবার পড়লেই আল্লাহর রহমতে আপনার যে কোনো হালাল চাওয়া পূরণ হতে পারে। দোয়াটি ছোট হলেও এর ফজিলাত অত্যন্ত বড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবনের আমলনামায় একটি বড় নিয়ামত যুক্ত হবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। আজকে যে ছোট দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দোয়াটির আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দেয়া হলো। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই। প্রিয় দর্শক, এই দোয়াটির আমল যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে এবং জান্নাত নির্ধারিত হয়ে যাবে, আর আপনি যা চাইবেন আপনার জন্য তাই কবুল হবে। প্রিয় দর্শক, তাই একটু ভাবুন, এই দোয়াটি এমন একটি আমল যা একবার পড়লেই আল্লাহ তাআলা জান্নাতের আবেদন গ্রহণ করেন এবং মনের ইচ্ছা পূরণ করেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আহসিনু দাং দানাতাকা ওয়ালা দাং দানাতা মাআযিন ইলা আখিরিহি। এর অর্থ হলো, এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার মতো সুন্দর করে দোয়া করতে পারি না। আমি শুধু আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাও তো এরই চারপাশে ঘোরাঘুরি করি। অর্থাৎ এই ছোট দোয়াতেই দুনিয়া ও আখিরাতের চাওয়া পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই সেই ছোট দোয়াটি আমি আরো একবার বলতেছি, নিয়ম কানুনটা একটু পরেই বলবো। মনের আশা পূরণের, জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে আশ্রয়ের সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে শুনুন, কেন এই দোয়া এত গুরুত্বপূর্ণ। দেখুন ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বড় বড় চাহিদা নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, কিন্তু এই ছোট দোয়ায় জান্নাত ও জাহান্নাম দুই পরিণতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোই বলা আছে। আপনি যদি জান্নাত পান তবে আল্লাহ আপনার সব চাওয়াই পূরণ করবেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। তো প্রিয় দর্শক, শুনুন এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন। সঠিকভাবে আমলটি করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে, নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে এই দোয়াটি 3 বার, 5 বার, 10 বার, 11 বার, আপনার যে কয়বার ইচ্ছা কয়েকবার এই দোয়াটি পড়বেন। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজের পরে। আরেকটি সময় হলো, আপনি যদি পারেন গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায়ের পরে মাঝে মাঝে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এরপরে প্রিয় দর্শক, যদি পারেন আপনার কাজের ফাঁকে ফাঁকে কিংবা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দর্শক, দোয়াটি খুবই ছোট। আপনি কাজকর্মে লিপ্ত থাকলেও দোয়াটি মুখস্থ করে মনে মনে পড়তে পারেন। এতে আপনার কাজে কোনো ব্যাঘাত ঘটবে না, আপনার কাজ থেকে বিরত হওয়া লাগবে না, কাজকে বন্ধ করা লাগবে না। আপনি কাজের ফাঁকে ফাঁকে উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় এই দোয়াটির আমল করতে পারেন। তবে 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। এরপরে আপনার মনের সব আশাগুলো পূরণ করার জন্য আপনি আল্লাহর কাছে যদি কোনো প্রিয় জিনিস চান, যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনার প্রয়োজন হয়, সেটির জন্য আল্লাহর কাছে দোয়া করার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে দোয়ার মধ্যে এই দোয়াটি বারবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন।
তারপরে দোয়া শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দোয়ার শুরু এবং শেষে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করা হয় না, সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে, মানে সেই দোয়াটা আসমানে গিয়ে পৌঁছে না। তাহলে বুঝতেই পারছেন দোয়ার শুরু এবং শেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ। আপনি দোয়ার শুরু এবং শেষে যদি দুরূদ শরীফ না পাঠ করেন, তাহলে আপনার সেই দোয়া আসমানে গিয়ে পৌঁছবে না। আর যেই দোয়া আসমানে যাবে না, সেই দোয়া তো কবুলই হবে না। যদি আপনার দোয়া আসমানে গিয়ে পৌঁছে, তাহলে 100% আপনার দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই দোয়ার শুরু এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিন। এরপরে দোয়ার মধ্যখানে যখন হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তখন মোনাজাতের মধ্যে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। প্রিয় দর্শক, হ্যাঁ, এই দোয়ার ফজিলত অনেক, কিন্তু এটাকে কেবল জাদুর মতো কিছু ভাববেন না। মনে রাখবেন, দোয়ার সাথে সাথে হালাল রিজিকের চেষ্টা, গুনাহ থেকে বাঁচা এবং তওবা করা, এগুলো জরুরি। আপনি সঠিক উপায়ে দোয়া করলেন ঠিক, আপনার রিজিক হালাল না, আপনি হারাম রিজিক ভক্ষণ করেন, আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন না, আপনি আল্লাহর কাছে তওবা করেন না, তাহলে আপনি যতই ফজিলতপূর্ণ দোয়া করেন না কেন, আপনার দোয়া কবুল হবে না। দোয়া একমাত্র তখনই কার্যকর হয় যখন আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে চাই এবং আমরা হালাল রিজিক ভক্ষণ করি, গুনাহ থেকে বেঁচে থাকি এবং আল্লাহর কাছে তওবা করি। তো প্রিয় ভাই ও বোনেরা, আসুন এই ছোট দোয়াটি আমরা প্রতিদিন অন্তত একবার হলেও পড়ে নেই। মনে রাখুন, বড় কিছু পেতে বড় কিছু বলা লাগে না, আল্লাহ অন্তরের ডাক শুনেন। কমপক্ষে প্রতিদিন একবার হলেও এই দোয়াটির আমল করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো আখিরাত বদলে দিতে পারে।